হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা দেখতে দেখতে অলমোস্ট 11টা টিউটোরিয়াল আমরা শেষ করে ফেলেছি। আর প্রথমটা ছিল মূলত রুটিন, আর 10টা টিউটোরিয়াল আমরা শেষ করেছিলাম পিন্টারেস্টের ওপরে। আজকে হচ্ছে 11 নম্বর পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়াল। এতদিন আপনাদের সাথে আমি স্ক্রিনে কথা বলেছিলাম, আজকে মূলত সরাসরি ক্যামেরায় যুক্ত হয়েছি। তো আজকের ক্লাসটা হচ্ছে পিন্টারেস্টের এসইও নিয়ে। আমরা এর আগে পিন্টারেস্টের পিন ক্রিয়েটিভ, পিন্টারেস্টের পিন এলিমেন্টস ও সব কিছু আলোচনা করেছিলাম পূর্বের ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে আমরা মূলত পিন্টারেস্টের যে এসইও বলতে যেটা বোঝায় পিন্টারেস্টের ক্ষেত্রে, পিন্টারেস্ট যে সোশ্যাল মিডিয়া সেটার ক্ষেত্রে কিভাবে কাজ করে বা আমরা কিভাবে এসইও করতে পারি আমাদের পিনগুলোকে, আমাদের প্রোফাইলগুলোতে। তো সবার আগে বুঝতে হবে আপনাকে পিন্টারেস্ট এসইও কি। পিন্টারেস্ট সহজ ভাষায় এক কথায় আমরা যদি বলি, পিন্টারেস্ট এসইও হলো আমাদের প্রোফাইলটাকে এবং আমাদের পিনগুলোকে কিছু কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা, যাতে আমরা অর্গানিক ট্রাফিকগুলো বেশি পাই, বা ট্রাফিক অথবা আপনার যেটা অবজেক্টিভ থাকে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই সময়। তো আমি 5 থেকে 6টা টিপস নিয়ে কথা বলবো আজকে। আশা করছি আপনারা যদি এগুলো ফলো করেন, কারণ আমাদের এজেন্সিতে যারা কাজ করে তাদেরকে মূলত এসইও করার ক্ষেত্রে এই টিপসগুলোই ফলো করা হয়। তাদেরকে বলে দেওয়া হয় যাতে এগুলো তারা অ্যাপ্লাই করে যখন তারা প্রোফাইল ক্রিয়েট করে, অথবা প্রোফাইলটাকে অপটিমাইজ করে, অথবা যখন তারা পিন পোস্ট করে। তো 1 নম্বরটা হচ্ছে অ্যাকাউন্ট অপটিমাইজেশন। এখন কিসের ভিত্তিতে আপনি অ্যাকাউন্ট অপটিমাইজেশন করবেন? আপনাকে দেখতে হবে আপনি কোন টপিকের উপর আপনার অ্যাকাউন্টটা খুলেছেন। আপনার কি কোনো ই কমার্স সাইট প্রমোশনের জন্য অ্যাকাউন্ট খুলেছেন, নাকি আপনার নিজের কোনো ব্লগ সাইট প্রমোশনের জন্য খুলেছেন? আপনি যদি কোনো ব্লগ সাইটের জন্য খুলে থাকেন তাহলে কোন ধরনের ব্লগ, তাই না? এই নিয়ে আপনাকে কিওয়ার্ডগুলো খুঁজে নিয়ে আসতে হবে। সেটা আমরা পিন্টারেস্টের সার্চ বার থেকে পেতে পারি, অথবা গুগলের সার্চ বার থেকে পেতে পারি। এছাড়াও আপনার প্রোফাইল যদি আপনার ব্লগ সাইটটা যদি কোনো হেলদি প্রোডাক্টের ওপরে হয়, অথবা যে কোনো প্রোডাক্টের ওপরেই হতে পারে, আপনাকে কিছু অ্যাডিশনাল ওয়ে খুঁজতে হবে যাতে আপনার প্রোফাইলটা আপনি অপটিমাইজ করতে পারেন। আমি 1 নম্বরে বলেছিলাম আপনার কিওয়ার্ড সেটা হচ্ছে আপনার প্রোফাইলের যেটা বায়ো, সে বায়োতে দিবেন। আপনার প্রোফাইলের যে নেমটা হবে সে নেমটাও একটু চেষ্টা করবেন। প্রথম যেটা নেম সেটা তো আপনার কোম্পানির নাম অথবা ব্র্যান্ড নেম, অথবা আপনি যেটা আপনার ওয়েবসাইটের নাম হতে পারে, কিন্তু তার দ্বিতীয় ফ্রেজটা হবে কিন্তু আপনার একটা রিলিভেন্ট কিওয়ার্ড দিলে আপনার এটা সার্চ ফ্রেন্ডলি একটা নাম হলো। ওকে, কারণ অনেকেই ফিল্টার করবে পিন্টারেস্টে, প্রোফাইল কিওয়ার্ড দিয়ে সার্চ করে প্রোফাইল ফিল্টার করে। তো সেখানেও যাতে আপনি আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করাতে পারেন, এটা হচ্ছে 1 নম্বর ওয়ে। 2 নম্বর টিপসটি হলো আপনার প্রোফাইলে আপনি যখন বোর্ড ক্রিয়েট করবেন, আমরা পূর্বেই জেনেছি বোর্ড কীভাবে ক্রিয়েট করতে হয়। যখন আপনি কোনো বোর্ড ক্রিয়েট করবেন সেখানেও আপনাকে সেই বোর্ড রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকবে, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটে, সাপোজ আপনার ই কমার্স ওয়েবসাইট, সেখানে ওমেন প্রোডাক্ট থাকতে পারে, বিউটি প্রোডাক্ট থাকতে পারে, অথবা ছেলে মেন ড্রেস থাকতে পারে। এই যে থাকবে, আপনি তো এগুলোর ওপর এক একটা বোর্ড বানাবেন। তো বোর্ড বানানোর সময় আপনি যদি কোনো বিউটি প্রোডাক্টের ওপর কোনো বোর্ড বানান, অর্থাৎ আপনার বিউটি রিলেটেড যত পোস্ট আপনি সেই বোর্ডের ভিতরে রাখবেন, আপনাকে খেয়াল রাখতে হবে বিউটি রিলেটেড কিওয়ার্ডগুলো আপনার বোর্ডটার ডেসক্রিপশন বা বায়োতে অপটিমাইজ করতে হবে বা প্লেস করতে হবে। ইভেন আপনার বোর্ডের যেটা নেম হবে সেটাও একটা সার্চ ফ্রেন্ডলি নেম দিতে হবে, কারণ এখানেও অনেকে বোর্ড ফিল্টার করবে, আর এখান থেকেও আপনার ট্রাফিক, আপনার প্রোফাইল বা ভিজিট ওয়েবসাইটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নাম্বার 3, আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা যখন কোনো কন্টেন্ট তৈরি করব অথবা কন্টেন্ট ডিজাইন করব আমাদের পিন্টারেস্টে পোস্ট করার জন্য, সেটা যাতে এক্সেপশনাল হয়, মানে ইউনিক হয়। পিন্টারেস্ট সবসময় ইউনিক কন্টেন্টগুলো প্রিফার করে, ইউনিক কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করায়। আপনি এমন কোনো কন্টেন্ট কখনো বানাবেন না যে কন্টেন্টটা পূর্বে পিন্টারেস্টের বিভিন্ন অনেক ব্যক্তি যেটা পোস্ট করে ফেলেছে, অথবা আপনি এমন কোনো কন্টেন্ট ডিজাইন করতে পারেন না যেটা
সেম ডিজাইনের কন্টেন্টগুলো অলরেডি পিন্টারেস্টে পাবলিশড হয়ে আছে। আপনাকে খুঁজতে হবে, কিছু আইকেচি কালার দিয়ে ডিজাইন করতে হবে, তারপর আপনার ফন্ট সাইজ সব কিছু একটা নির্দিষ্ট পরিসীমার ভিতরে থাকবে। আমি পূর্বেই শেয়ার করেছি যে কীভাবে ক্রিয়েটিভ গাইডলাইন পিন্টারেস্টের ফলো করবেন। এক কথায় আপনার যে কন্টেন্টটা আপনি তৈরি করছেন বা যে পিন আপনি পোস্ট করতে চাচ্ছেন, সে পিনের টাইটেল, সে পিনের ডেসক্রিপশান, ইভেন সে পিনের যে ডিজাইন, সেটা অবশ্যই ইউনিক হতে হবে। নাম্বার 4, আপনি যখন পিন্টারেস্টে কোনো প্রোফাইল খুলবেন সেটা অবশ্যই বিজনেস প্রোফাইল হবে। আপনাকে চেষ্টা করতে হবে আপনার কম্পিটিটর কারা, যারা আপনার কম্পিটিটর তাদের প্রোফাইলের সাথে আপনার প্রোফাইলটা এঙ্গেজড হতে হবে। অর্থাৎ তাদের যে ফলোয়ার আছে তাদের ফলোয়ারদের আপনি ফলো করতে পারেন। তারা যে বোর্ডগুলো আছে তাদের নিজস্ব যদি কোনো গ্রুপ বোর্ড থাকে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন। তারা কি ধরনের বোর্ড, তাদের কিছু পিন যেগুলো অনেক বেশি ইমপ্রেশন আছে বা যেগুলোর অনেক বেশি এঙ্গেজমেন্ট আছে, সে পিনগুলো আপনি আপনার প্রোফাইলে সেভ করতে পারেন। এখানে যে বিষয়টা হয়, আমরা অনেক সময় পিন সেভ করি না। পিন সেভ করলে আমরা যে সুবিধাগুলো পাই, আমরা কিছু হয়তো আমাদের ট্রাফিক আমাদের ওয়েবসাইটে যাবে না, কিন্তু আমরা অডিয়েন্স যেটা, সেই অডিয়েন্সটা আমাদের ওয়েবসাইটের সাথে এঙ্গেজড হয়ে যায়। অর্থাৎ এক কথায় আপনার কম্পিটিটর যারা তাদের সাথে ফলো এবং এঙ্গেজড হতে হবে। আমরা সবাই বেশিরভাগ স্ট্যান্ডার্ড পিন পোস্ট করে থাকি, ম্যাক্সিমাম টাইম আমরা ইমেজ পোস্ট করে থাকি। এছাড়াও আমরা হয়তো ক্যারোজেল ইমেজ পোস্ট করে থাকি। তো নাম্বার 5 হচ্ছে আপনার অবশ্যই যদি আপনি পারেন তাহলে আপনার প্রোডাক্ট হোক অথবা ব্লগ হোক সেইটার উপর ভিডিও পিন বানাতে হবে, অর্থাৎ ভিডিও তৈরি করতে হবে। কারণ ভিডিওটা হচ্ছে পিন্টারেস্টে বর্তমানে খুব ট্রেন্ডিং অবস্থায় আছে। ভিডিও যে আইডিয়া পিনগুলো দেওয়া হয় অথবা ভিডিও যে স্ট্যান্ডার্ড পিনগুলো দেওয়া হয় সেগুলোর ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্ট অডিয়েন্স খুব বেশি হাই থাকে। সো চেষ্টা করবেন সবসময় আপনি দিনে একটা হলেও যাতে আপনি ভিডিও পিন পোস্ট করতে পারেন আপনার কোনো ব্লগের ওপর অথবা কোনো প্রোডাক্টের ওপর। রিচ পিন কী জিনিস বা রিচ পিন কীভাবে কাজ করে? সো অর্গানিক ট্রাফিক আপনার প্রোফাইলে আনতে হলে রিচ পিন অনেক বেশি বড় অবদান রাখতে পারে। সো আমরা যখন আমাদের প্রোফাইলটা এসইও করব অথবা এসইও পাবলিশড পিন করব, সাথে সাথে আমরা যাতে আমাদের ওয়েবসাইটে অথবা পিন্টারেস্টের রিচ পিন সেট আপ করে ফেলি। পিন্টারেস্টে যে 5টা টিপস আমি শেয়ার করলাম, এই টিপসগুলো আপনারা তো অ্যাপ্লাই করবেন। তো শুধু অ্যাপ্লাই করলে হবে না, এগুলো কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনাকে এগুলো নিয়মিত অ্যাপ্লাই করতে হবে। পিন্টারেস্টের লং টার্ম রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে সবচাইতে প্রধান যে টিপস সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস পোস্ট করতে হবে। যদি আপনি দিনে 2টা করে পিন করেন বা 3টা করে পিন করেন, সেই পিনটা আপনি কন্টিনিউয়াস করতে থাকেন, তাহলে দেখবেন যে একটা সময় আপনি অনেক বেশি এঙ্গেজড অডিয়েন্স পাচ্ছেন, আপনি একটা সময় অনেক বেশি ট্রাফিক পাবেন। আপনার কেমন অডিয়েন্স পাচ্ছেন, কেমন ইমপ্রেশন পাচ্ছেন, এই কারণে আমি রিকমেন্ড করি প্রতিদিন অথবা যখনই সময় পাবেন আপনি আপনার অ্যানালিটিক্স চেক করুন, আপনার অডিয়েন্স অ্যানালিটিক্স চেক করুন পিন্টারেস্টে। আপনি দেখেন যে আপনার কোন পিনে সবচাইতে ভালো ইমপ্রেশন আসছে, কোন বোর্ডটায় আপনার সবচাইতে ভালো ইমপ্রেশন আসছে, আপনি সেই দিকে ফোকাস করুন আর নিয়মিত সেখানে আরও বেশি কন্টেন্ট আপলোড করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আজকে পিন্টারেস্ট এসইও নিয়ে কথা বলেছি, যেখানে আমি 5টি টিপস শেয়ার করেছি যেগুলো আমরা মূলত অ্যাপ্লাই করি আমাদের এজেন্সিতে কাজ করার সময়। আশা করছি আপনারা উপকৃত হবেন। এছাড়াও আপনাদের কাছে যারা অলরেডি পিন্টারেস্টে কাজ করেন তাদের যদি কোনো টিপস থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ওকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।